মধ্যপ্রাচ্যে যুদ্ধের উত্তাপ আরও বাড়ছে। শত্রুদের পরাজিত করতে ইরান কঠিন যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। যুক্তরাষ্ট্রসহ পশ্চিমাদের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, ইরানের বিরুদ্ধে যে কোনো ষড়যন্ত্র কঠোরভাবে দমন করা হবে। সম্প্রতি ইউরোপের এক কূটনৈতিক জানিয়েছেন, যদি ইরান অক্টোবরের মধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক ইস্যুতে সমঝোতায় না আসে, তবে ইসরায়েলের সহায়তায় ট্রাম্প প্রশাসন তেহরানের ওপর হামলা চালাতে পারে। এমন প্রেক্ষাপটে ইরানও সামরিক প্রস্তুতি জোরদার করেছে। এদিকে ইরান প্রসঙ্গে নিজেদের অসমাপ্ত কাজ শেষ করার হুমকি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গত 15 মাসে ফিলিস্তিনের গাজা উপত্যকায় হামাসের বিরুদ্ধে নৃশংস হামলা চালিয়েছে ইসরায়েল। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। যুক্তরাষ্ট্রের 47তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় সাময়িক শান্তি ফিরলেও ইরান ও মধ্যপ্রাচ্যের ইহুদি বিরোধী গোষ্ঠীগুলো এটিকে ইসরায়েলের পরাজয় হিসেবেই দেখছে। তবে নেতানিয়াহু এই দাবিকে প্রত্যাখ্যান করেছেন। 15 ফেব্রুয়ারি ইসরায়েল সফরে যান মার্কিন নতুন পররাষ্ট্রমন্ত্রী মার্ক রুবিও। তেল আবিবে অনুষ্ঠিত এক বৈঠকে নেতানিয়াহু বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প আমাদের সহায়তা করলে ইরানকে ঠেকানোর জন্য আমরাই যথেষ্ট। আমরা ইরান অধ্যায়টি চিরতরে বন্ধ করব। এর প্রতিক্রিয়ায় 17 ফেব্রুয়ারি তেহরানে আয়োজিত এক বৈঠকে আয়াতুল্লাহ আলী খামেনি বলেন, শত্রুরা ইরানের বিরুদ্ধে নীরব যুদ্ধ চালাচ্ছে, তবে আমাদের জনগণ এখনো ঐক্যবদ্ধ। আমরা সামরিক হুমকিকে প্রধান সমস্যা হিসেবে বিবেচনা করছি না, বরং শত্রুদের গোপন যুদ্ধ পরিকল্পনার বিরুদ্ধে প্রস্তুতি নিচ্ছি। মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম তাসনিম নিউজ এজেন্সি এ তথ্য নিশ্চিত করেছে। খামেনি আরও বলেন, যুক্তরাষ্ট্র ও পশ্চিমা শক্তি ইরানিদের মধ্যে বিভাজন সৃষ্টি করতে সফটওয়্যার কৌশল অবলম্বন করছে, কিন্তু এ ধরনের ষড়যন্ত্র এখনও সফল হয়নি, বরং ইরান আরও শক্তিশালী হয়েছে, যা ইসরায়েল ও পশ্চিমারা মেনে নিতে পারছে না। যুক্তরাষ্ট্রের একাধিক অর্থনৈতিক নিষেধাজ্ঞা ও ইসরায়েলের সামরিক চাপ সত্ত্বেও ইরান বর্তমানে মধ্যপ্রাচ্যের অন্যতম শক্তিশালী সামরিক শক্তিতে পরিণত হয়েছে। দেশটি রাশিয়ার সঙ্গে কৌশলগত চুক্তি করেছে, যার ফলে শিক্ষা, প্রযুক্তি ও পারমাণবিক শক্তি অর্জনে মস্কোর সহায়তা পাচ্ছে। এছাড়া যুক্তরাষ্ট্রকে উপেক্ষা করে চীন ও রাশিয়ার কাছে জ্বালানি রপ্তানি করছে, যা তেহরানের উপর মার্কিন নির্ভরশীলতা হ্রাস করেছে। তেহরানে আয়োজিত ওই বৈঠকে খামেনি আরও বলেন, কঠিন যুদ্ধের জন্য আমরা প্রস্তুত আছি। আমাদের অত্যাধুনিক ড্রোন, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র শহর দিয়ে মুহূর্তের মধ্যেই ইসরায়েলের সামরিক স্থাপনা ধ্বংস করতে পারব। ইরানের ইসলামিক বিপ্লবী গার্ডস কর্পস IRGC এর জ্যেষ্ঠ কর্মকর্তারাও একই সতর্কবার্তা দিয়েছেন। বিশ্লেষকদের মতে, যদি ডোনাল্ড ট্রাম্পের সহায়তায় ইসরায়েল ইরানের বিরুদ্ধে সামরিক আগ্রাসনে জড়ায়, তবে মধ্যপ্রাচ্যে এক ভয়াবহ সংকট সৃষ্টি হবে। এমনকি ইরানের পাল্টা আক্রমণে উত্তেজনার আগুন যুক্তরাষ্ট্র পর্যন্ত ছড়িয়ে পড়তে পারে। নাঈম আরাবী, ঢাকা পোস্ট।